নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা সম্পূর্ণ নিরামিষ রান্না দেখাবো। আমি কাবলে ছোলা, যেটাকে সাদা ছোলা কাবলে ছোলাও বলে, সেইটা আমি ভিজিয়ে নিয়েছি এক বাটি। এবার সেটা আমি সেদ্ধ করে নেবো। অল্প খাবার সোডা দিলাম, দিয়ে জল দিয়ে ওটা সেদ্ধ করব। ছোলাটা যা পরিমাণ আছে তার থেকে 1 ইঞ্চি ওপরে জল হবে, এরকম জল দিয়ে আমি সেদ্ধ করব এবং একটু বেশ ভালো মতো সেদ্ধ যাতে হয় সেই রকমই করব। আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিলাম। এবার মশলাটা আমি করে নিচ্ছি। আমি 1 ইঞ্চি আদা ছোট করে টুকরো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর ছোট 2টো টমেটো কুচি করে ওর মধ্যে দেব, দিয়ে একসাথে পেস্ট করে নেব ওটা আমি মিক্সিতে। আর শুকনো মশলাও একটা করতে হবে। আমি 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ জিরে, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, ডালচিনি আর 4টে লবঙ্গ। এটা আমি ভাজা মশলা করব। আমি কড়াইতে খানিকটা তেল দিয়েছি, খুব বেশি দিইনি, বড় চামচের 2 চামচের মতো তেল দিয়েছি, 2টো তেজপাতা আর একটু সাদা জিরে দিলাম। এবার ফোড়নটা হয়ে যাবার পরে যে মশলাটা আমি তৈরি করলাম আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, সেটা দিয়ে আমি কষতে দিলাম। এবার ওর মধ্যে আরও কিছু শুকনো মশলাও দিতে হবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, হলুদ দিলাম অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালটা যে যার মতো সেরকম দিতে হবে। আমি অল্প করেই দিলাম, 2টো কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। আর চিনিও দিয়ে দিলাম 1 চামচ। এক তো ছোলা, আর দ্বিতীয়ত নিরামিষ হচ্ছে, টমেটো দিয়েছি, অতটা ব্যালেন্স তো করতেই হবে মশলাটা, তার জন্য একটু মিষ্টি দিতেই হবে। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম ওতে। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে আর ম্যাশ করতে লাগবে না। ছোলাটা এমনি নাড়তে নাড়তেই পুরো গ্রেভিটা ভালোই ঘন ঘন হয়ে যাবে। খানিকটা কুচনো ধনে পাতা দিলাম। দেখুন কত সুন্দর গ্রেভিটাও হয়েছে, এবং কালারটা এরমভাবে ছোলা রান্না করলে খুবই সুন্দর হয় নিরামিষ ছোলা। আমি একদম পুরো নিরামিষ ছোলে ভটুরে আজকে করে দেখাচ্ছি আমি কিভাবে করি, সেটাই আমি করছি আজকে। ছোলাটা আমার করা হয়ে গেল, এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খানিকক্ষণ রেখে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে এটা কীরকম টেক্সচারটা এলো। দেখুন কত সুন্দর রয়েছে, দেখে বোঝাই যাবে না এটা যে সম্পূর্ণ নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুন পড়েনি। এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। এবার আমি ভটুরের জন্য ময়দাটা মাখবো। আমি 3 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি,
আর হাফ কাপ দই। এই বাটিটার মাপ 1 কাপ। হাফ কাপ টক দই দিলাম আমি, আর 1 চামচ চিনি আমি একটু গুঁড়িয়ে দিয়েছি। বড় বড় দানা গলতে পারা হবে না, ওই জন্য একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে দিলাম। আর অল্প একটু বেকিং সোডা দিলাম, দিয়ে দইয়ের মধ্যে দিতে ফুলে উঠছে দইটা। ভটুরিটা খুব সুন্দর হবে, দেখছেন দইটা কিরকম ফুলে উঠেছে। এবার এই দইটা দিয়ে আমি ভালো করে ময়দাটা মিশিয়ে নেবো। নিয়ে এবার যতটুকু জল লাগবে আমি ততটুকু জল দেব। রুম টেম্পারেচারের জল দিয়েই আমি মাখবো। আমি ওই দইয়ের বাটির মধ্যেই জলটা নিয়েছি। ময়দাটা খুব শক্ত করেও মাখা হবে না, আবার নরমও যাতে না হয়, কেননা এটাকে এখন রেস্টে রাখতে হবে। মিনিমাম 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। আমি 1 চামচ এবার তেল দিলাম, তেল দিয়ে ভালো করে এটাকে থেসে নেব। নিয়ে তারপরে আমি এটাকে একদম যাতে না হাওয়া বাতাস লাগে সেরকম একদম ভালো মতো চাপা দিয়ে আমি রেখে দেবো। তেলটা পুরো টেনে গেছে, দেখেছেন কীরকম আটাটা কীরকম মাখা হয়েছে। 1 ঘন্টা পরে দেখবেন অনেকটা নরম হয়ে যাবে আটাটা, মানে ময়দা মাখাটা। এরকম করে নিয়ে আমি একদম কভার করে চাপা দিয়ে দেবো। দেখুন এরকম করে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। এই যে চাপা 1 ঘন্টা পরে এবার ময়দাটা কীরকম হয়েছে দেখুন, কতটা নরম হয়ে গেছে। এরকম করে ভটুরিটা করলে খেতেও খুবই স্বাদও হয় খুব, এবং ভীষণ নরম হয়। কারোরই খেতে কোনো অসুবিধা হবে না, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর আমার 3 কাপ ময়দায় 9টা লেচি হয়েছে। পরোটার মতো লেচি করেছি আমি। এবার কিচেন কাউন্টারের ওপরই আমি তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি। খুব একটা পাতলা বেলা হবে না, আর একটু ভটুরে তো একটু বড় বড়ই হবে। সাধারণত লুচি যা হয় তার ডবলের মতো হবে, আর লুচির থেকে মোটা হবে। দেখুন এইরকম মোটা করে বেলে নিতে হবে, তবে খুব বেশি মোটাও না আবার পাতলাও না, কারণ এটা ভাজলে তো এমনিই ফুলে উঠবে। দই দেওয়া আছে, সোডা দেওয়া আছে, এটাতে তেলও একটু বেশি করে দিতে হবে। ভাসা তেলে ওটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠলো একদম। এবার এই পিট পিট করে ভালো করে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে এরকম খাবার করলে বাড়ির লোক তো খুবই খুশি হবে, এবং নিজেরও ভালো লাগবে, খুবই ভালো খেতে হয়। এরকম করে একটু ভটুরেগুলো ভেজে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো হবে খেতে। দেখুন
একদম ফুলো ফুলো ভুটুরে তৈরি হয়ে গেল। টিফিনেও ভালো লাগবে, রাত্রের ডিনারেও আপনি যদি করেন। দেখেছেন ভেতরটা কীরকম হয়েছে? এইরকমই হবে। আমার ভিডিও দেখার জন্য